গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে থাম্বনেল দেখে খানিকটা তো আন্দাজ করছোই যে কি হতে চলেছে, আজকে ব্লগটা কীরকম কি হবে। আর আজকে যেহেতু মায়ের বার্থডে, অ্যাকচুয়ালি মা মানে শাশুড়ি মার বার্থডে আজকে, তো বার্থডেটা মোটামুটি ছোট করে প্রত্যেক বছরই আমরা টুকটাক করে করি আর কি। একটা কেক কাটিং, সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া, রাত্রিরে এইসব করা হয়, প্রত্যেক বছরই করা হয়। তো এই বছরটা একটু স্পেশালভাবেই করা হবে। স্পেশাল বলতে খুবই ছোটোখাটো, কোনোবার লোকজনকে সেভাবে ডাকা হয় না। এবছর একটু গেস্ট আসবে আর কি, অল্প স্বল্প। আর যেহেতু এবছর মায়ের 70 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তার জন্যই একটু আমাদের ইচ্ছা আর কি, একটুখানি একটা কিছু ছোটোখাটোভাবে একটু অ্যারেঞ্জ করেছি আর কি। আর মায়ের বোনেরা আসবে, আর কিছুজন লোক টুকটাক আসবে, কে আসবে না আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর একটা অন্যরকম ব্লগ আজকে আসবে। আর চলো ব্লগটা যেখান থেকে স্টার্ট করি, তারপর তো এখন থেকে শুরু হবে রান্না বান্না, টুকটাক বিকালের রান্না, সকালের রান্না, সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা হবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। যে আমাদের বার্থডে গার্ল আছে, হ্যাপি বার্থডে বাবা। বারে বারে জন্মদিন ফিরে আসুক, আমরা আনন্দ করি। হ্যাঁ, তো পায়েসটা এবার বসাবো। যদিও পায়েস আমি কটা ভালো, আমি কোনোদিনও করিনি আর কি। তো মা দেখিয়ে দেবে, করবো। তো নিজের জন্মদিনের পায়েসগুলো নিজে করে, সেই জন্য আমি করবো, মা একটু দেখিয়ে দেবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বছর বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলে আর কি হবে। শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো। পায়েসটা মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসছে, এবার গুড়টা দিয়ে দেবো। মাকে আগে আমার রুটি ফুটি খাইও না। রুটি করেছি তো এখন দেবো বলে, পাগল, আজ রুটিই হয়নি বাড়িতে। হ্যাঁ দাঁড়ান একটু, হ্যাঁ ওটসটা নিন। চালটা হয়ে গেছে, এবার পাটালিটা দিয়ে দিই। টোস্টারটা নিয়ে ভাবতে যে শীতকালের পায়েসটা এই জন্যই ভালো লাগে আরো। পুরো নলেন গুড়ের পাটালি দিয়ে, নলেন গুড় না এটা, গুড়ের পাটালি দিয়ে দারুণ লাগে। আর এখানে পাটালিটা একটুখানি দুধের মধ্যে দিয়ে দেখে নেওয়া হয়েছে আর কি, অনেক সময় পাটালিতে কেটে যায় দুধটা, তো কোনো কিছু অসুবিধা হয়নি, ভালোই পাটালিটা। ব্রেকফাস্ট হয়ে গেল, একদম হালকা ফুলকা যে ব্রেকফাস্ট করলাম, মুড়ি তরকারি খেলাম। আর এখন করবো হচ্ছে মাটন, রাতের জন্য, রাতের মেনুতে থাকবে মাটন। মাটনটা করবো আর সকালের মাছটা করব, আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে। তো এই হাঁড়িটায় হবে মাটন, অনেকটা মাটন, তো একবার হাঁড়িতে করলেই ভালো হবে। কিন্তু হাঁড়িটার যা সাইজ না, ভয় লাগে হাঁড়িটা না উল্টায়, গ্যাসের ওপর ঠিক মতো বসাতে পারবো কিনা।
মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন মাটনটা কষাচ্ছি। তো অনেকটাই টাইম লাগবে, পুরোটা হাঁড়িতে হবে সেদ্ধটা। বিকালে স্ন্যাক্সে একটু পকোড়া করবো, তাই এখানে পকোড়া চিকেনটা ম্যারিনেট করছি। আর মাটনটা এখন এই অবস্থায় আছে, তো পেপার উঠছে দেখাটা যাচ্ছে না। এই যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার বাড়ছি দুপুরের লাঞ্চের জন্য। আর মেনুতে ছিল আজকে শুক্তো, ডাল, ভাজা, ধোকার তরকারি, মাছের ঝাল আর পায়েস। এই ছিল, চাটনিও ছিল অবশ্য সঙ্গে। এই ছিল দুপুরের মেনু। আর রাতের জন্য হয়েছে, মানে করব, খানিকটা হয়েছে আর খানিকটা বাকি আছে। রাতের জন্য হবে পোলাও, পনির, আলুর দম আর মাটন। আমার গলাটার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি আর কি। আগে পায়েস দিয়ে শুরু করতে চামচ দেখো। বলো হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। একটু দাও। বেশি হয়নি। সঞ্জু দে, সঞ্জুর হাত চলে যাবে। এসেছো যখন এখানে অনুষ্ঠানে, এটাই আসল জিনিস। সবাই সুস্থ থাক, তুইও ভালো থাক। কেমন লাগছে জন্মদিন পালন হচ্ছে? খুব ভালো লাগছে। এই সব কিছুর জন্য কিন্তু জন্য অর্পিতার জন্য, মানে ওই মানে উদ্যোক্তা ওই প্রথম বলেছে। একদম 70 বছর বয়সে এই প্রথম জন্মদিন হচ্ছে, ভালো লাগছে। এই ফিলিংসটাই আলাদা। সবসময় সবাইকে বেড়ে দেয় জন্মদিনে, মায়েদেরও তো ইচ্ছা করে। এ বাবু খা। এবার পুচকি ব্যাপার নয়, তোমরা এসেছো এই আমাদের শান্তি। গিফটটা কি আসল বল? তোরা এসছি সেই শান্তি। তোমার পছন্দ মতো তুমি জিনিস কিনে দিও। খুলে দেখ, মুড়িয়ে দে। হ্যাঁ, শীতের সময় ভালো। না না, এদিক করো, এদিক করো। হ্যাঁ, ভালো হয়েছে। মাপে মাপে ঠিকঠাক। আর এইটা হচ্ছে আবার দুটো কেন, একখানা ওটা আবার কি? এটা হচ্ছে একটা এসি ব্ল্যাঙ্কেট, তুমি গায়ে দেবে এসি চলে যখন। ওটা খুব হালকা হয়, লাইট একদম। হ্যাঁ, লাইট, কটনের উপর। ভালো, সুন্দর, রংটাও ভালো।
তোমরা দেখে দাঁড়া দাঁড়া আমি উপাসে যাই। তারপর যেটা পছন্দ। হ্যাঁ। আজকে তো ভালো প্রাপ্তি। দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। বড় বেশিটা বড় বেশি দেয়। বড় বেশি তোমাকে দিই। ওই যে আমাকে দিয়েছে। নাও তুমি সবাইকে দাও। তুমি আগে বার করো। এই পরিয়ে দেবে। ও বাবা কি সুন্দর গো। বাহ। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বাবা। খুব ভালো হয়েছে। দাও পড়াই গো দাও। ওই পিসিদেরও পড়াও। তোমরা কালারটা দেখো না। বাবা খুব সুন্দর, সবগুলোই খুবই সুন্দর। খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। পিসিদের দাও হাতে করে। কোনটা কোন কালার বলো? কোনটা দিবি বল? না তুমি বলো। খুবই সুন্দর কোনটা দিবি আমাকে। যেটা দিবি না। তোমরা দুজনে চয়েস করো না। তুই যেটা হাতে করে দিবি সেটা আমাকে হেটেল করতে হবে। তারপরে আমরা বুঝে নেবো। তুই একটা হাতে ধরে দে। এখন তুই দিয়ে দে। তারপরে ওরা ওদের যেটা নেবে ওরা হ্যাঁ বুঝে নেবো তখন। তুই এখন দে। ঠিক বলেছিস। হ্যাঁ? তুই হাতে করে দে না। খুব ভালো বাবু। দেখো তোমার এটা ঠিক হবে? আমি দিতে যাই, দিবি কি করে? যেটা যাবে এবার পরে ঠিক করে। এবারে তোমরা আদান প্রদান করে দাও। খুব ভালো। ভালো থাকবে। আদান প্রদান করতে লাগবে না, সব ঠিক আছে। ঠিক আছে? খুব সুন্দর হয়েছে রাজ সঞ্জু, খুব সুন্দর। ভালো। আমাকে সাজানো শুরু হয়েছে। হ্যাঁ। আম্মা না বার্থডে গার্ল। একটু উঁচু করে নাম যেহেতু নিচু হয়ে গেছে। মোটামুটি সব রকম রান্না শেষ হলো, মানে সকালে তো অনেকটা এগিয়ে রেখেছিলাম, বিকালে জাস্ট একটু পোলাও করলাম আর স্ন্যাক্সটা গরম গরম ভাজা হবে। রাই এর দিকে একটু সাজিয়েছে, এইখানটা একটু ব্যাকগ্রাউন্ড করেছে রাই, আর এই জায়গাটা কেকটা কাটা হবে। এই সাজুগুজু করছে, সাজুগুজু না একটু জাস্ট রেডি হচ্ছে, যা লোকজন তো আসবে একটু রেডি হতে হবে। আর ঠাম্মাকে আমি সাজিয়ে দিয়ে চলে এসেছি নিচে। অনেক প্রথমবার সাজলো নাকি বলতো এরকম? না একবার মানে খানিকটা পোলাও করে নিয়েছি, একসাথে তো সবটা হবে না ম্যানেজটি করে, আবার এখন খানিকটা করছি। আর এদিকে হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে, পাউরুটি পকোড়া ভাজছে, আর গেস্টটা এখনো সেভাবে কেউ আসেনি। রাইস কুকার আমি নিয়ে নিলাম মুরগিটা। ওই তো সেকেন্ড কাকে ওপরে ডিমের ওখানে, ডিমের ওখানেই তো মনে হয়। এই যে আমাদের কেক, কটা লাগিয়েছে গো? কেকটা তো অবশ্যই দিদির থেকেই নেবো অবভিয়াসলি। ওইদিকে একটা আছে মনে হয়, ফিতে আসছে কি যে কেক কেমন হয়েছে
দারুণ হয়েছে কেকটা, অসম, জাস্ট অসম, দুর্দান্ত হয়েছে। ওজনে উপরে চলে কেকটাও খুব সুন্দর বানিয়েছে। এই সত্তরটা এইদিকে ঘুরে গেছে না, বল দিকে কোথাও ওইদিকে বসে। পিছনেই বসো, আর নালে ছবিটা ভালো হবে। বসুন না সবাই, বসুন বসুন বসুন। আরে লজ্জা পাচ্ছেন না তো? ওখানে বসো, অষ্ট ডলি মনে না আমরা গান বলে একসাথে বসো। তুমি বসে ওখানে বসো, বাপি আমরা বলছি আরে আগে পাশে যাই বসো না 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 আরে আমার কি অ্যানিভার্সারি, আমি আজকে না, মজা আমি আজকে থাকবো। না 70 বছর হলে 50 বছর এমসি দা না না আমি এখানে, আরে যা 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 যা। রাজু রাজু হ্যাঁ বস 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 এখানে বসো না সবচেয়ে ভালো হবে না এটা জ্বালটা আমাদের লাইটার কার কাছে আছে? দেশলাই দিয়ে জ্বালতে। এটা কি এদিকে না উল্টো দিকে? না ঠিকই লাগিয়েছি। কি হয়ে আছে, তুমি এ কর। আমি কিনে ওর দিদি বানায়। এই বানায়, এগুলো বিক্রি করে। বাহ দারুণ অর্ডার দিলে বানিয়ে দেবে। হচ্ছে এই সুজাতা দিদি বোনটাও করে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. From good friends and true, from old friends and new, may good luck go with you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. From good friends and true, from old friends and new, may good luck go with you. এই বলতে বেশি খাওয়া যাবে কি হবে, একটুখানি খেলা যায় একদম খাওয়া হবে। ক্রিম দিয়ে দারুণ হচ্ছে, এটা খুব ভালো হয়েছে। কেকের টেস্ট কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, সত্যি ভালো হচ্ছে কেকটা খুব। দেখো তোমার কালারটা পছন্দ হয়েছে কিনা, তোমার শাড়িটার সাথে ম্যাচিং আছে একটু।
ওর দেওয়ার শাড়িটা পরেছি, তুই দেখলে খুশি হবি। হ্যাঁ, আর যায়ও না তো, কোথাও যায় না। হ্যাঁ বলছিল তো খুব ভালো হয়েছে শাড়িটা। না, তোমার একদিকটার সাথে ম্যাচিং আছে ইয়েলো। ভালো হয়েছে শালটা। ওটাও ভালো। হ্যাঁ, তোমার হলুদ কালার ফেভারিট। আজকে নতুন, কবে থেকে ফেভারিট? খুব ভালো হয়েছে। লাগছে? এসে গুড্ডু এসছে, বরুণ আসতে পারেনি, জ্বর। যা সুন্দর রান্না আরে বাবা। ডিনারের মেনু ফাটাফাটি, সব কটা রান্না, পনির থেকে, মাটন থেকে, আলুর দম থেকে, আরে পোলাও থেকে, চাটনি, মানে দারুণ। এত প্রশংসা নিতে পারছি না। না, প্র্যাকটিক্যালি তাই। ওর মেয়ে আসতে পারেনি। না, মেয়ের শরীরটা খারাপ ছিল, আসতে পারেনি। চন্দননগরে ওরাই সবকিছু মোটামুটি মিটলো, আর আমি জাস্ট আর কি শাড়িটা চেঞ্জ করলাম। আর আজকে মেনুটা দেখানোই হলো না, আসলে খেতে দেওয়ার টাইমটা এত তাড়াহুড়ো হয়ে গেছিলো, মানে একদম ব্লগ করার কথাটা মাথাতেই নেই। তো পোলাও করেছিলাম, যেরকম দেখছিলাম পোলাওটা করছি তখন। পোলাও, মাটন হলো, আর হয়েছিল হচ্ছে আলুর দম, পনিরের তরকারি, চাটনি, একটা ভেজিটেবল চপ। এই হয়েছিল আজকে রাতের মেনু। আর সন্ধ্যেবেলা তো ছিল চিকেন পকোড়া, কেক, কফি, এসব। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের তাড়াতাড়ি ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো চলো, আর আশা করি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।